তো বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা আজকে আমি ঝিঙে আর ডিম দিয়ে একটা অতুলনীয় স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বাদে গন্ধে কিন্তু সেরা সেরা স্বাদ, আর এক থালা ভাত সবাই কিন্তু চেটেপুটে চেয়ে চেয়ে খেয়ে নেবে বন্ধুরা। এতটাই সুস্বাদু হয় এই ঝিঙের রেসিপিটা বন্ধুরা। একটা লাইক দিয়েই প্রথমে শুরু করবে ভিডিও দেখতে বন্ধুরা। তাহলে চলো আজকে সেরা স্বাদের ঝিঙের রেসিপি শুরু করে দিই ঝটপট। তিনটে আমি ঝিঙে নিয়েছি। ভেতরে বীজ থাকলে এই ঝিঙে ডিমের যে আমি একটা মালাইকারি তৈরি করব সেটা ভালো হবে না বন্ধুরা। চিংড়ির মালাইকারি তো বন্ধুরা খেয়েছো, আমি আর ঝিঙের মালাইকারি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙেটা আমি কেটে নিব। এই ঝিঙেটা যতটাই আছে এইভাবে আমি ছিলে নিব। এবার এইভাবে দেখো মোটা মোটা করে কেটে নিব। আমি একটা ঝিঙে থেকে 3 পিস করে নিয়েছি। এইভাবে সবটাই কেটে নিব। কেটে একদম জল দিয়ে খুব সুন্দর করে শুকনো করে ধুয়ে নিয়েছি। ঝিঙেটা খুব নরম হয় বন্ধুরা, তার জন্য জলটা শুকনো করে মুছে নিতে হবে। তো শুকনো করে মুছে নিয়েছি। এইখানে দেখো 4 পিস ডিম নিয়েছি বন্ধুরা। এই 4 পিস আমার ডিম আগেই সেদ্ধ করে আমি ছিলে নিয়েছি। চিড়ে দিব, কেটে নিব এইভাবে সামান্য একটু একটু করে। এই যে দেখো এইভাবে কেটে নিয়েছি, কিন্তু একটু দিতে হবে, তাই একটু ঝিঙেতে হলুদটা দিয়ে দিব। মিশিয়ে নিয়েছি। এবার চলো একদম রান্নার কাছে, তোমরা দেখে নাও একটু। এইখানে বেশ একটু পেঁয়াজ দিয়ে দিই, 2 টুকরা আদা, আর দিয়েই দিব বেশ কিছুটা রসুন, 5-7 কোয়া রসুন। এবার এটা জল ছাড়া পেস্ট করে নিই। এখানে ডিমটা গরম তেলে দিয়ে দিব। হলুদ লবণ ছাড়াই ডিমটাকে আমি এইভাবে ভেজে নেব। করে এইভাবে একটু ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, একদম আলতো হাতে ভেজে নিতে হবে ঝিঙ্গেটা। ভেজে নিয়েছি একদম হালকা করে, আর কালারটা এইরকমই রাখতে হবে, দিয়ে তেল থেকে তুলে নিতে হবে। তো ছোটো এলাচ, দারচিনি 2 টুকরো, 3টে ছোট লবঙ্গ, আর দিয়েছি একটা তেজপাতা। গরম তেলে দিয়ে দিব। এবার সুগন্ধ চলে এসেছে, আর এইখানে মিক্সচারে যে একটা মশলা রেডি করেছি সেই মশলাটা এবার দিয়ে দিব। আগে ভালো করে কষিয়ে নিব। এবার এইখানে দিয়ে দিব শুকনো গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়ো একটু দিব, একটু সামান্য ধনের গুঁড়ো। এবার দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়ো, ঝাল হবে না, লাল লঙ্কা গুঁড়ো। সামান্য একটু এইখানে হলুদ, সামান্য একটু হলুদ, সামান্য একটু। এবার এই শুকনো মশলা দিয়ে আর বাটা মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইখানে দিয়ে দিব নারকেলের একটু, আমি আগেই দুধ তৈরি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার দিয়ে দিব ভেজে রাখা ঝিঙেগুলো। সুন্দর করে মশলা দিয়ে আবারও কষিয়ে নিব, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কষানো মশলার সঙ্গে ঝিঙে বন্ধুরা। ঝিঙেটা খুব সুন্দর করে একদম মালাইকারি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। এবার সামান্য একটু হাত রাখা জল দিয়ে আমি ঢাকা দিয়ে চুলায় 5-6 মিনিটের জন্য বসে রেখে দিব। খুব সুন্দর করে রান্না করে নিয়েছি 5-6 মিনিট ঢাকা দিয়ে। তার মাঝে আমি একটু নাড়াচাড়াও করেছি বন্ধুরা। এইখানে একটু আমি দিয়ে দিব সামান্য 1 চা চামচ ঘি বন্ধুরা। সামান্য 1 চামচ চিনি আমি খুন্তি দিয়ে আর একটু মিশিয়ে নিব। দেখা এবার এইখানে একটু ভাজা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকের আমার ঝিঙের মালাইকারি তোমাদের কেমন লেগেছে দেখো, কতটা লোভনীয়, দারুণ স্বাদ ছিল এই মালাইকারির বন্ধুরা। এতটা লোভনীয়, এক থালা ভাত সকলে কিন্তু খেয়ে নেবে বন্ধুরা। তো বন্ধুরা, এই ঝিঙের মালাইকারি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। রেসিপি এই পর্যন্ত, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।